এটা আমার প্রয়োগশালা। এখানে আমি এমন একটা সময়চক্র তৈরি করেছি যেটা আমাকে পৃথিবীর সময়চক্রের সাথে জুড়ে দেবে, আর আমার জন্য এমন একটা রাস্তা তৈরি করবে যেটা দিয়ে আমি আগত সময়চক্রের এই জিনিসগুলোকে ঘুরিয়ে তৈরি করব পৃথিবীবাসীর জন্য নতুন এক সময়চক্র। খারাপ সময়, খুব খারাপ সময়, আমি হুবহু পৃথিবীতে আগত নতুন মহাকাল, মহাকাল হুবহু। পুচকেরা, আজ আমি তোদের ধরে এত মারবো যে 10-15 দিন অবধি তোরা সবাই বিছানা থেকে উঠতেও পারবি না। মন্টু, সেটা তো সময়ই বলে দেবে। চল, টিম ভাগ কর। চল। টিম ভাগ করে নেওয়ার কি আছে? টিম আগে থেকেই ফিক্সড আছে। আমি মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি, রোহিত আর কুশল আমার টিমে, তোর টিমে তুই বল্লু, আর এই পুচকে মানব। তাহলে আমি কার টিমে? তুই তুই কারোর টিমে নয়। হ্যাঁ, তুই কিছুক্ষণের জন্য আমাদের টিমে থাকবি আর কিছুক্ষণের জন্য ওদের টিমে। না মন্টু, সোনালি পুরোপুরি আমাদের টিমে থাকবে। হ্যাঁ, কারণ যে বাচ্চারা সৎ আর ভালো তারা আমাদের টিমে থাকবে। বস, ওদের সোনালি চাই না? তাহলে দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু ওদের বলে দাও যে আজকে আমাদের টিম প্রথম ব্যাটিং করবে। হ্যাঁ, তাহলে মেহের, শুনলি তো আমার প্লেয়ার্সরা কি বললো? মন্টু, করে নে প্রথমে ব্যাটিং। নে, বোলিং কর। মহাকাল হুবহু, আমাদের সবকিছু আপনি। মহাকাল হুবহু, আপনার সেবক নাদান। নাদানের প্রণাম গ্রহণ করুন, আর আপনার খুশির কারণ আমাকে বলুন। আমি বলতে চাইছি যে আমাকেও বলুন, যাতে আমিও একটু খুশি হই। এটা বলার কথা নয় নাদান, দেখানোর জিনিস, দেখানোর। কি? এসো। এই দেখো, এই হলো আমার খুশির কারণ। আজ আমি অনেক বছর পরিশ্রম করে পৃথিবী লোক আর আমাদের হুবহু গ্রহের মধ্যে একটা রাস্তা তৈরি করেছি। এই ঘড়ির টিক 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 শুনে আমি বছর কাটিয়েছি, কিন্তু আর না। এবার সময় বদলাচ্ছে, এবার আমার সময় আসছে, হুবহু সময়। খারাপের এমন খেলা খেলবো, এমন খেলা খেলবো যেমনটা কেউ কখনো ভাবতেও পারিনি, কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। যে পৃথিবী লোকের মতো হুবহু আর একটা দুনিয়া আছে, যেটাকে আমি বানিয়েছি, হুবহু বানিয়েছি। আর কেউ এটাও ভাবতে পারবে না যে খুব তাড়াতাড়ি পৃথিবী লোকে আমার রাজত্ব হবে,
হুবহুর রাজত্ব হবে, হুবহুর রাজ হবে। আরে আরে এই বলটা কোথায় গেল? সোনালি, সোনালি বাইরে আয়। সোনালি, তাড়াতাড়ি বাইরে আয়। ওহ, ওহ, আহ। এটা কি হলো আমার সাথে? আমি তো বল খুঁজছিলাম, তারপর আমি পিছলে পড়ে গেলাম আর নিজে নিজেই ঝোপঝাড় থেকে বেরিয়েও গেলাম। আজব তো। আরে এই মানব মেহের আর বল্লু কোথায় চলে গেল? মানব মেহের, বল্লু, কোথায় তোরা? সোনালি, কোথায় তুই? মানব মেহের, বল্লু। সোনালি, সোনালি বাইরে আয় রে। সোনালি, দেখ, তোরা না মজা করিস না, যেখানেই লুকিয়ে আছিস বেরিয়ে আয়। তোরা জানিস তো আমি একা থাকতে ভয় পাই। মানব মেহের, বল্লু, বেরিয়ে আয় না, আমি সত্যিই ভয় পাচ্ছি। প্লিজ বেরিয়ে আয় তোরা। আপনি কে? আমি হুবহু, মহাকাল হুবহু। আর এটা আমার দুনিয়া, মহাকাল হুবহুর দুনিয়া, যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। হুবহু? হুবহুর দুনিয়া? কিন্তু এটা তো আমাদের দুনিয়ার মতন, আর আমিও এখানেই ছিলাম। সবকিছু এক দেখতে লাগছে, তাই না? দেখাবেই তো, কারণ আমি সবকিছু হুবহু তোমার পৃথিবী লোকের মতো তৈরি করেছি। না, এটা কিভাবে সম্ভব? আমার বন্ধু মানব মেহের, বল্লু আর বাকি সব বাচ্চারাও এখানেই ছিল। ওরা কোথায়? তোমার বন্ধুরা আর বাকি সব বাচ্চারা পৃথিবী লোকে, পৃথিবী লোক? আর তুমি তুমি ওদের খুব কাছে, কিন্তু অনেক দূরে, হুবহুর দুনিয়ায়, মহাকাল হুবহুর দুনিয়ায়। এই তো সবে ভয়ের শুরু গো মেয়ে, এখনো তো ভয় আরো বাড়বে, আরো বাড়বে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
বাড়তেই থাকবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। স্মিতা, স্মিতা, আমার নীল নীল শার্টটা দেখেছো? হ্যাঁ, কোথায়? আরে আগেরবার তুমি পড়েছিলে না, একদম নীলকমল লাগছিল তোমাকে। তখনকার কথা বলছি না, আজ এক্ষুনি বর্তমান কালে এখন কোথায় আছে সেটা আমাকে বলো। আরে তুমি বর্তমান ছাড়ো, এই চা পাতার প্যাকেটটা খুলে দাও, তুমি পাচ্ছি না খুলতে। এই প্যাকেটটা তুমি খুলতে পারছো না? না। এত ছোট একটা প্যাকেট। আমার বাঁ হাতের খেলা, বাঁ হাতের খেলা। আচ্ছা, কি হলো, থামলে কেন? এটাকে খুলতে গেলে দুজন কমান্ডোকে ডাকতে হবে। কমান্ডো? রকি, বাবা। কোথায় যে রাখলাম? বাবা, কি হয়েছে মহেশ? বাবা, এই চা পাতার প্যাকেটটা স্মিতা খুলতে পারছিল না, তো স্মিতা বলল যে দুজন কমান্ডোকে ডাকতে হবে। কি মানে? তোমাদের দুজনকে ডাকতে হবে, রকিকে আর তোমাকে। তো আমাদের এটা একসাথে খুলতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি খুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে এদিকে দে দে। বাবা, আমিও খুলবো। একটা কাজ করা যাক, সবাই মিলে খুলি এটাকে, ঠিক আছে? এদিক থেকে তোরা দুজন ধর, হ্যাঁ। এদিক থেকে আমি আর রকি ধরছি। এবার টান এটাকে। হ্যাঁ, ঠিক আরে আছে। আমাকে না, এই যে, এটাকে হ্যাঁ। টানতে বলেছি, এটাকে ধর। হ্যাঁ, আরে, ভালো করে ধর তুমিও। এটাকে, টান। এবার টান, আরে টান টান, আস্তে আস্তে জোরে টান। জোরে টানো। আমার 1 মাসের চা পাতা। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, আমি দেখছি। দাদা, বাবা, এটা তো কি এটা তো এটা তো কি এটা তো হ্যাঁ, কি এটা তো বাবা? আরে মহেশ, এটা তো কি আছে দেখি তো। আরে এটা তো এয়ার কন্ডিশনার। বাবা, চায়ের পাতার প্যাকেট থেকে আমাদের এয়ার কন্ডিশনার পুরস্কার এসেছে। এইবার তো আমাদের ঘর ঠান্ডা ঠান্ডা থাকবে। হ্যাঁ, মাও খুব খুশি হয়ে যাবেন। সোনালি, সোনালি, কোথায় তুই? সোনালি, দেখলে বস, আমার ট্রেনিং এর কত লাভ হলো। হ্যাঁ, আরে সোনালি বাইরে আয়। সোনালি আয় তাড়াতাড়ি। তুই জানিস তো আমরা ক্রিকেট খেলছি, হাইড এন্ড সিক নয় যে তুই লুকিয়ে গেলি। মানব, সোনালি এরকম ভাবে মজা করার মেয়ে নয়, বুঝলি? হ্যাঁ, কারণ ও ভয় পেয়ে পালানোর মেয়ে। পুচকেরা, ইনিংস শুরু হওয়ার আগেই তোদের একটা উইকেট পড়েও গেল। চুপ মন্টু, সোনালি এরকম ছোটখাটো ব্যাপারে ভয় পাওয়ার মেয়ে নয়, বুঝলি? ও এরকম খেলা ছেড়ে চলে যেতে পারে না। একদম ঠিক বলেছিস মেহের, আমি কখনো খেলা ছেড়ে চলে যাই না। আরে সোনালি, তুই কোথায় ছিলিস? এখানেই ছিলাম, বল খুঁজছিলাম। দেখ, পেয়ে গেছি। চল আমরা আবার খেলা শুরু করে দিই, আর পরের ওভার আমি করব। ঠিক আছে, চল চল।
এই সোনালি হঠাৎ করে কোথা থেকে এলো? একটু আগে তো ও এখানে ছিল না। বল্লু লাল্লু, কি করছিস ওখানে দাঁড়িয়ে? চল, গেম শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাম অন সোনালি, আউট করে দে ওকে। কাম অন সোনালি। কামান মন্টু বস। কামান কুশল। Yes! দৌড়া দৌড়া দৌড়া। আরে আরে রোহিত, ধর। আউট কর। ইয়েস, চিটিং চিটিং করেছে, চিটিং। মন্টু বস, সোনালি ইচ্ছে করে আমাকে ল্যাং মারলো যাতে আমি পড়ে যাই। কিছু করো মন্টু বস, কিছু করো। এতে মন্টু কি করবে? তুই ক্লিয়ার রান আউট হয়েছিস। আরে? আর আমি তোকে ল্যাং মারিনি, বুঝেছিস? আরে মেরেছিস মন্টু বস, ও মিথ্যা কথা বলছে। এ সোনালি, দেখ মন্টু, তুই মাঝখানে আসবি না। ও নিজের দোষে রান আউট হয়েছে। আর তুই ওকে সাইডে নিয়ে যা। না, আমি যাব না আমি এখান থেকে। এক মিনিট, আমি কিছু বলতে চাই। হুম। অ্যাকচুয়ালি মানব, তুই থাম। মন্টু, তুই তো খুব ভালো করে জানিস যে সোনালি না কখনো মিথ্যে কথা বলে আর না কখনো চিটিং করে। আর তুই রোহিতকেও জানিস, ওর তো মাথা থেকে পা অবধি মিথ্যুক আর চিটারের রক্ত বইছে। মন্টু ওর নিজে থেকে পড়ে আউট হয়েছে, এতে সোনালির কোনো দোষ নেই। আরে বস না, মন্টু বস। তুই রান আউট হয়ে গেছিস। হ্যাঁ। বেকার আর তুই ঝামেলা বাড়াস না, টেনশন করিস না। আমাদের কাছে অনেক রান আছে এই পুচকেদেরকে হারানোর জন্য। চল। কিন্তু বস, চুপ, চল, না, চল। চিটিং করেছিস তোরা, চিটিং করেছিস। এরা কখনো শুধরাবে না। চল বল্লু। মনে হয় সোনালির সাথে নিশ্চয়ই কিছু হয়েছে।